বাংলাদেশ সেনাবাহিনী লং রেঞ্জ অ্যাটাক ড্রোন ক্রয় করবে। বিষয়টি অফিসিয়ালি নিশ্চিত করেছে প্রতিরক্ষা দপ্তর। কিন্তু প্রশ্ন হচ্ছে কতটা শক্তিশালী হবে সেনাবাহিনীর অ্যাটাক ড্রোন, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমারের বিরুদ্ধে কতটা কার্যকর ভূমিকা পালন করবে। প্রতিরক্ষা দপ্তর নিশ্চিত করেছে আগামী অর্থবছরের মাঝে লং রেঞ্জ অ্যাটাক ড্রোন অর্ডার করবে। সুতরাং 2024 সালের জুলাই মাসের পূর্বে লং রেঞ্জ অ্যাটাক ড্রোন অর্ডার করবে। বর্তমান বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশ লং রেঞ্জ অ্যাটাক ড্রোন উৎপাদন করে। দেশগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইসরায়েল, তুরস্ক, চীন এবং ইরান। তবে বাংলাদেশের পক্ষে সকল দেশ থেকে লং রেঞ্জ অ্যাটাক ড্রোন ক্রয় করা সম্ভব নয়। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের লং রেঞ্জ অ্যাটাক ড্রোন অত্যন্ত ব্যয়বহুল। পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলো কেবলমাত্র এই ধরনের অ্যাটাক ড্রোন অপারেট করে। সুতরাং বাংলাদেশ সেনাবাহিনী তা ক্রয় করবে না। একই সঙ্গে ইসরায়েল থেকে অ্যাটাক ড্রোন কিনবে না। বিপরীতে ইরান এবং রাশিয়া থেকেও অ্যাটাক ড্রোন কিনবে না বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তর। বাংলাদেশ ইরান ও রাশিয়ার সমরাস্ত্র কিনলে নিষেধাজ্ঞা আরোপ করবে। সেক্ষেত্রে দুইটি দেশ থেকে লং রেঞ্জ অ্যাটাক ড্রোন ক্রয় করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী, একটি তুরস্ক, অপরটি চীন। লং রেঞ্জ অ্যাটাক ড্রোনের কম্বাট রেঞ্জ হয় 300+ কিলোমিটার। বাংলাদেশের অবস্থান থেকে চীনের CH-5 এবং তুরস্কের আকিঞ্চি অ্যাটাক ড্রোন প্রধান প্রতিদ্বন্দ্বী। তাই নিশ্চিত করে বলা যায় এই দুইটির একটি হতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর পরবর্তী অ্যাটাক ড্রোন। আকিঞ্চি অ্যাটাক ড্রোন বাইরাক্তার কোম্পানি উৎপাদন করে। এর ফেরি রেঞ্জ 7500 কিলোমিটার, তবে কম্বাট রেঞ্জ 1500 কিলোমিটার পর্যন্ত। অস্ত্র বহনের সক্ষমতায় পৃথিবীর বহু অ্যাটাক ড্রোন থেকে আকিঞ্চি এগিয়ে থাকবে, কারণ 1300 কেজি মিসাইল অথবা বোমা বহনে সক্ষম। আকিঞ্চি অ্যাটাক ড্রোন ঘন্টায় 360 কিলোমিটার গতিতে উড্ডয়ন করতে সক্ষম। পাশাপাশি 45,000 ফিট উচ্চতায় উড্ডয়ন করতে পারে। একটানা আকিঞ্চি অ্যাটাক ড্রোন 25 ঘন্টা আকাশে টহল দিতে সক্ষম। পৃথিবীর হাতে গোনা কয়েকটি অ্যাটাক ড্রোন লং রেঞ্জের ক্ষেপণাস্ত্র অপারেট করে, তার মাঝে আকিঞ্চি অন্যতম। অন্যদিকে চীনের CH-5 একটি সেমি স্টেলথ অ্যাটাক ড্রোন। এর ফেরি রেঞ্জ 10,000 কিলোমিটার, তবে কম্বাট রেঞ্জ 2000 কিলোমিটার পর্যন্ত। অস্ত্র বহনের দিক থেকে চীনের CH-5 কোনো অংশে কম নয়, কারণ 1200 কেজি মিসাইল অথবা বোমা বহনে সক্ষম। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক, একটানা 60 ঘন্টা আকাশে উড্ডয়ন করতে পারে। চীনের CH-5 অ্যাটাক ড্রোনের উৎপাদন মূল্য 20 থেকে 30 মিলিয়ন ডলার, সঙ্গে প্যাকেজ অন্তর্ভুক্ত করলে রপ্তানি মূল্য হবে 50 মিলিয়ন ডলার পার ইউনিট। বিপরীতে তুরস্কের আকিঞ্চি অ্যাটাক ড্রোনের মূল্য কিছুটা সাশ্রয়ী, সব মিলে প্রায় 30 মিলিয়ন ডলার পার ইউনিট। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কোনটি সেরা হবে। উভয় অ্যাটাক ড্রোন প্রায় কাছাকাছি মানের শক্তিশালী, একই সঙ্গে লং রেঞ্জের পরীক্ষিত অ্যাটাক ড্রোন। তবে ক্যাটাগরি অনুযায়ী এক হলেও কার্যক্রম বহুল অংশে আলাদা, কারণ আকিঞ্চি অ্যাটাক ড্রোন দিয়ে গণহারে বোমাবর্ষণ করা সম্ভব, তবে এটি স্টেলথ কোনো অ্যাটাক ড্রোন নয়। যে সকল দেশের বিমান বাহিনী শক্তিশালী তাদের জন্য আকিঞ্চি অ্যাটাক ড্রোন অত্যন্ত কার্যকর হবে। বাংলাদেশের অবস্থান থেকে নৌবাহিনীর জন্য আকিঞ্চি অ্যাটাক ড্রোন অধিক কার্যকর হবে, কারণ টহল দেওয়ার জন্য রয়েছে লং রেঞ্জের ক্রুজ মিসাইল। তাছাড়া নিজেদের নৌসীমায় টহল দিতে স্টেলথ অ্যাটাক ড্রোন খুব বেশি প্রয়োজন হয় না। তবে সেনাবাহিনী এবং বিমান বাহিনীর জন্য আকিঞ্চি অ্যাটাক ড্রোন কার্যকর হতে পারে যদি প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে মিশন পরিচালনা করে। ইতিমধ্যে তুরস্ক এবং পাকিস্তান আকিঞ্চি অ্যাটাক ড্রোন অপারেট করে। এছাড়াও অর্ডার কনফার্ম করেছে আজারবাইজান এবং কার্গিস্তান। সম্ভাব্য অপারেটকারী হিসেবে ইন্দোনেশিয়া এবং বাংলাদেশের নাম রয়েছে। সূত্র অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর কথা উল্লেখ করা হয়, তবে বাংলাদেশ সেনাবাহিনীর মিশনের ধরন হবে অনেকটা ব্যতিক্রম, কারণ মিডিয়াম রেঞ্জের জন্য রয়েছে বাইরাক্তার TB2 অ্যাটাক ড্রোন। ফলে লং রেঞ্জের মিশন পরিচালনা করাই হবে লং রেঞ্জ অ্যাটাক ড্রোনের প্রধান কাজ। ধরুন পার্শ্ববর্তী কোনো দেশের গভীরে হামলা করতে হবে, এমন অবস্থায় বিমান বাহিনীর যুদ্ধবিমান পাঠানো ঝুঁকিপূর্ণ, কারণ পাইলট থাকায় ফিরে নাও আসতে পারে। বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান তাই ডিপ স্টেক মিশনে যেতে পারবে না। তখন সেনাবাহিনী লং রেঞ্জ অ্যাটাক ড্রোন দিয়ে মিশন পরিচালনা করবে। ধরুন মিয়ানমার পারমাণবিক অস্ত্র নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। যদি দেশটি পারমাণবিক অস্ত্র নির্মাণে সফল হয়, বাংলাদেশের অস্তিত্ব হুমকিতে পড়বে। তাই মিয়ানমারের পারমাণবিক প্রকল্পে লং রেঞ্জের অ্যাটাক ড্রোন দিয়ে হামলা করতে হবে। এক্ষেত্রে স্টেলথ প্রযুক্তি লং রেঞ্জ অ্যাটাক ড্রোন অধিক কার্যকর। এমন অবস্থায় চীনের CH-5 অ্যাটাক ড্রোন লাগবে। বাংলাদেশের নিকট CH-5 অ্যাটাক ড্রোন থাকলে পার্শ্ববর্তী সকল দেশের ভূখণ্ডে হামলা করার সক্ষমতা অর্জন করবে, কারণ 2000 কিলোমিটার আওতাধীন রয়েছে ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান, মিয়ানমার এবং থাইল্যান্ড সহ বহু দেশ। সুতরাং বোঝা যাচ্ছে লং রেঞ্জের অ্যাটাক ড্রোন পেলে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান কতটা শক্তিশালী হবে।
গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিয়ানমার এখনও পর্যন্ত লং রেঞ্জ অ্যাটাক ড্রোন অপারেট করে না। পৃথিবীর হাতে গোনা 15 থেকে 20টি দেশ এখনও পর্যন্ত লং রেঞ্জ অ্যাটাক ড্রোন অপারেট করে। 2024 সালের মাঝে এই সংখ্যা 25টি অতিক্রম করতে পারে। বাংলাদেশ সেনাবাহিনী তাই পৃথিবীর অন্যতম সেরা অ্যাটাক ড্রোন অপারেটকারী হতে যাচ্ছে, কারণ সকল ক্যাটাগরিতে সেনাবাহিনীর অ্যাটাক ড্রোন থাকবে। তাও এই পরিকল্পনা 2025 সালের মাঝে বাস্তবায়ন হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ এবং লং রেঞ্জ অ্যাটাক ড্রোন মিলিয়ে প্রায় 100টি অ্যাটাক ড্রোন থাকবে, যা নিঃসন্দেহে একটি বাড়তি সুবিধা প্রদান করবে যুদ্ধকালীন সময়। তবে লং রেঞ্জের অ্যাটাক ড্রোন তুরস্কের আকিঞ্চি হবে নাকি চীনের CH-5, তাই এখন দেখার বিষয়। আশা করি বাংলাদেশ তার লক্ষ্য বাস্তবায়ন করতে সফল হবে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।